রংপুরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই মুহূর্তে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু একটি মত বিনিময় সভা এবং যারা জুলাই নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু তাদের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এবং যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর আগে কিন্তু প্রথমেই শহীদ যিনি আবু সাইদ রয়েছেন তার বাসায় যে কবর জিয়ারত কথা ছিল, কিন্তু বিমান শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু এই প্রোগ্রামটা একটু আগে শুরু করে নিয়ে রংপুর নগরী যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু শুরু করা হয়। এরপরে কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চগড়ের যে 5 জন শহীদ পরিবারের সদস্যদের চেক বিতরণ করা হয়। এরপরে পরেই তারা আরেকটি প্রোগ্রাম পঞ্চগড়ে থাকায়, উপদেষ্টা মণ্ডলীর প্রোগ্রাম থাকায় কিন্তু তারা আগেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে পরেই এখানে যে জেলা প্রশাসক রয়েছেন, উপদেষ্টা শারমিন রয়েছেন এবং সারজিস আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন। এরপর পরেই প্রধান যে উপদেষ্টা রয়েছেন, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি বক্তব্য রাখবেন। এখানে যারা রংপুরের যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্যদেরকে একে একে কিন্তু চেক বিতরণ করা হবে এবং তারা যেমনটি বলছেন যে বিগত দিনে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার রয়েছে তাদের হাতে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের পরিবারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এবং তাদেরকে কিন্তু চেক বিতরণ করা হচ্ছে এবং শহীদ পরিবারের পক্ষ থেকেই কিন্তু তাদের সদস্যদের এখানে ডেস্কে ডেকে নিয়ে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এবং তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে তারা আসলে কেমন রয়েছেন তাদেরকে জেলা প্রশাসন বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ থেকে তাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে কিনা এই বিষয়টাও কিন্তু তাদের কাছে জানা হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে আলোচনার কথা থাকলেও কিন্তু তারা সেই সুযোগ বা তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো খোঁজ খবর তারা পাননি, এমন অভিযোগও কিন্তু তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে করেছেন। এবং সব মিলে যদি বলা যায়, আজ এরপরে কিন্তু এই সভা শেষে যে রংপুরে যে পীরগঞ্জ রয়েছে সেখানে আবু সাইদের কবর জিয়ারত করবেন যে সমাজ কল্যাণ উপদেষ্টা। তো সব মিলে আমার কাছে এই ছিল রংপুরের যে শিল্পকলা একাডেমি থেকে সবার সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম রংপুর শিল্পকলা একাডেমিতে।